নমস্কার, আমি মন্দিরা। আমার ধর্মত্যাগের গর্বিত আমি ধরার বুকে হিন্দু, হৃদয়ে লিখিত গীতার বাণী বলিছি প্রতি রক্ত বিন্দু। ভারতবর্ষের সর্ববৃহত্তম মেলা তথা সনাতনী হিন্দু ধর্মের সর্ববৃহৎ মেলা মহাকুম্ভ মেলা, যেটি বর্তমানে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 144 বছর পর ঐতিহ্যের সাথে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলাটিকে ঘিরে আমাদের কৌতূহলের শেষ নেই। সেই কৌতূহল থেকে এখানে উপস্থিত আইআইটি বাবা, যাকে ঘিরেও কৌতূহলের আমাদের শেষ নেই, তাকে নিয়ে একটি সংগৃহীত লেখনী ফেসবুক থেকে আপনাদের সবার সামনে। লেখকের নাম আমার জানা নেই, কেউ জেনে থাকলে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। লেখককে আমার অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ। নাম অভয় সিং, বাড়ি হরিয়ানা। ওনার থেকে কি শিখলাম? আইআইটি মুম্বাই থেকে বিটেক করেছেন, অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ, তারপর ডিজাইনে মাস্টার্স করেছেন। তৃতীয় ছবিটি আইআইটি বোম্বে থেকে পড়াশোনা শেষে ওনাদের ডিগ্রি পাওয়ার দিন অন্য সহপাঠীদের সঙ্গে। এরপর 1 বছর ফিজিক্স পড়িয়েছেন সম্ভবত আইআইটির কোচিং ইনস্টিটিউটে। পাশাপাশি উনি আ বিউটিফুল প্লেস টু গেট লস্ট নামের বইও লিখেছেন। এই পোস্টে দুটি ছবি আছে। প্রথম ছবিটি ওনার কম বয়সে, কি হ্যান্ডসাম ছেলে। দ্বিতীয় ছবিটি ওনারই, কিন্তু কুম্ভ মেলায় তাকে সন্ন্যাসী রূপে যেভাবে দেখা গেছে, এই কারণেই ওনাকে এখন অনেকে আইআইটি বাবা বলে ডাকছেন। উনি আইআইটি থেকে পাশ করেও নিজের প্যাশনের পিছনে ছুটেছিলেন। নিজেই বললেন 3 ইডিয়টস এর মতো প্যাশন ফলো করে ট্রাভেল ফটোগ্রাফার হয়েছিলেন। মানালি থেকে 2000 কিলোমিটার পায়ে হেঁটেছেন 4 ধাম দর্শন করার জন্য। ইন্টারভিউতে এটাও বললেন, এই পৃথিবীতে এত কিছু শিখে নিলাম, কিন্তু বেসিক জিনিস রান্না করাটাই শিখলাম না। ছোট ছোট বিষয়গুলো শেখা ও জানা দরকার। যেসব মা বাবারা এখন গর্ব করে বলে আমার বাবু রান্না জানে না, তারা বুঝুন রান্না জানাটা প্রয়োজন, বেসিক নিড। না জানাটা ব্যর্থতা। গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করলে অকপটে স্বীকার করলেন অনেক গার্লফ্রেন্ড ছিল, অনেক ভুলভাল কাজও করেছেন। এটাও বললেন আইআইটিতে 10 জনের মধ্যে 1 জন মেয়ে, কিন্তু ডিজাইন স্কুলের 10 জনের মধ্যে 7 জন মেয়ে ছিল। তারপর বললেন জীবনের ঠিক ভুল নয়, জীবন কি সেটা বুঝতে হবে আগে, আর সেটা বোঝা সম্ভব অভিজ্ঞতার মধ্যে দিয়েই। তাছাড়া আর কি উপায় আছে বলুন? লোকে কি বলে জিজ্ঞাসা করাতেই উনি বললেন লোকে তো বলবে, তাতে আমার কিছু যায় আসে না। উনি বাড়িতে ধ্যান করতেন বলে বাড়ির লোক পুলিশ ডেকেছিলেন, তারপর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। উনি বললেন ভালোই হয়েছে, আমার মধ্যে আর এই পাপবোধ নাই যে আমি বাড়ি থেকে পালিয়েছি, ওরাই আমাকে তাড়িয়ে দিয়েছে। অর্থাৎ নিজে বাড়ি ছেড়ে পালানোটা উনি ঠিক মনে করেন না। আরো একটি কথা আমার খুব ভালো লাগলো, আলাদা আলাদা জিনিস বা বিষয়কে চিহ্নিত করুন, কিন্তু তাদের মধ্যে তুলনামূলক বিচার করবেন না। ডিফারেন্সিয়েট করুন, কিন্তু ডিসক্রিমিনেট করবেন না। অর্থাৎ আমি জানি বিভিন্ন ধর্ম রাজনীতি আছে, আমি এক ধর্মে বিশ্বাস করি, আপনি অন্য ধর্মে বিশ্বাসী, বা আমি কালো আপনি ফর্সা, বা আমি এক রাজনীতিতে বিশ্বাস করি আপনি অন্য রাজনীতিতে, কিন্তু তাদের মধ্যে তুলনা করে কে ছোট কে বড় বিচার না করলে হলো। সকলেই একসাথে বিরাজ করুক এই সমাজে, তবেই জীবনে আনন্দ থাকবে। ওর মতো হেসে আনন্দ করে জীবন কাটাতে পারবেন। একটা বাস্তব কথা বললেন, ভারতবর্ষে
এই সমস্যা আছে যে যারা বয়সে বড় তারা ভাবে আমরা বেশি জানি। মা বাবারা ভাবে তারা মা বাবা বলে ছেলের থেকে বেশি জানে। কিন্তু বাবা হয়েছে তো কি হয়েছে, বাবা ক্লাস 10 পাস করেও ভাবে তার জ্ঞান সবসময় তার সন্তানের থেকে বেশি। এটা তো ঠিক নয়। তার তো বলা উচিত যে আমি সব জানি না, এতটুকুই জানি। হয়তো মনে হবে যে উনি আইআইটির একটা সিট নষ্ট করলেন, বা অতিরিক্ত গঞ্জিকা সেবনের জন্য আজ উনি মানসিকভাবে অস্থির ও এভাবে হাসতে হাসতে হেলায় সব কিছু ছেড়ে দিয়েছেন। কিন্তু আমার মনে হয় উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট, স্মৃতিশক্তিও প্রখর, জানার ইচ্ছাও প্রবল। উনি নিজের জীবন দর্শন নিয়ে সমস্ত পার্থিব বস্তু ও সম্পর্কের মায়া ত্যাগ করে এই রাস্তা বেছে নিয়েছেন। সকলের অধিকার আছে তার জীবনকে নিজের মতো কাটাবার। উনি অন্তত কাউকে ঠকাচ্ছেন না, কারো ক্ষতি করছেন না, নিজের মতো করে জীবন উপভোগ করেছেন। আমার তো বেশ হিংসা হচ্ছিল, আমি ওনার মতো এভাবে অকপটে হাসতে পারি না মন খুলে। অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন, আর অতি অবশ্যই সৃজনে থাকবেন।